ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই, দুর্গা মায়ের চরণে প্রণাম জানাই। আপনারা জানেন যে গত বছর থেকে শুরু হয়েছে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ সংঘাধ্যক্ষা মাতা বন্দনাপুরী দেবীর ১০০তম জন্মজয়ন্তী বা ১০০তম আবির্ভাব উৎসব। সেই উপলক্ষেই গত সপ্তাহে গিরিডিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে যাওয়ার সুযোগ হয়েছিল। সন্ন্যাসিনী মায়েদের আশীর্বাদ এবং স্নেহ সিঞ্চনে মন ভরে গেছে। আজকে তাই দুর্গা মায়ের কথাই স্মরণ করব। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের রাধা দামোদর লালজিকে প্রণাম জানাই। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মায়ের হাতে গড়া এই প্রতিষ্ঠান মহামায়ার নামে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, এবং সেই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় সংঘাধ্যক্ষা হচ্ছেন দুর্গা মা। 15ই অক্টোবর 1896 বৃহস্পতিবার মহানবমী তিথিতে দুর্গা মায়ের এই ধরাধামে আবির্ভাব। যুগল কিশোরের দোরধোলা বলে তার নামকরণ হয়েছিল যুগল কিশোরী, সংক্ষেপে ডাকা হতো যুগল, আদরের যুগা। আর মহানবমী তিথিতে তার আগমন বলে নাম নবদুর্গা, সংক্ষেপে দুর্গা। গৌরীমা এই ব্রজবালা অর্থাৎ বিজু ব্রজবালা তার মেজ দিদি গৌরীমাকে খুব ভালোবাসতেন। সেজন্য ওই কন্যাকে গৌরীমা যেন তার আশ্রমের জন্যই নিবেদন করেছিলেন। এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুই ছিলেন ব্রজবালার ইষ্ট দেবতা। পরবর্তীকালে দুর্গা মায়ের সাথে সেই পুরীর জগন্নাথ দেবের বিবাহ হয়, দেবতায় এবং মানুষে বিবাহ। এ দুর্লভ ঘটনা আধ্যাত্মিক জীবনে, জগতের ইতিহাসে। আজকে আমরা সেই মায়ের বহুমুখী কর্ম প্রেরণা উন্মাদনার মধ্যে সন্তান বৎসলা মায়ের কথাই স্মরণ করব। মা মানেই হৃদয় নিঃসৃত ভালোবাসা, স্নেহধারা। এবং যুগাচার্য স্বামীজি তিনিও এই দুর্গা মায়ের কথা স্মরণ করেছেন। কুমারী পূজার সময় বারবার বলেছেন, খুকির লাগেনি তো? যারাই মায়ের সান্নিধ্যে এসেছেন, দুর্গা মায়ের সান্নিধ্যে, তারাই অনুভব করেছেন এক অপার্থিব শান্তির দোতনা। এবং দুর্গা মায়ের অনবদ্য কীর্তি হচ্ছে এই গিরিডিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম রচনা করা, যেন গুপ্ত বৃন্দাবন। মায়ের এই স্নেহ স্পর্শে সন্তানরা সর্বদা আনন্দ অনুভূতি লাভ করতেন। শ্রী শ্রী গৌরী মায়ের শিষ্য তারাপদ চৌধুরী বলেছিলেন যে আমি যখন দুর্গামাকে প্রথম দেখি তখন আমার বয়স 19 কি 20 বছর হবে। পাড়াগা থেকে কলকাতায় সদ্য এসেছি, বয়সও আন্দাজে, বুদ্ধি অপরিপক্ক, কিন্তু তাকে দেখলেই মনে হতো তিনি আমার গর্ভধারিণী জননী, আমি তার শিশু সন্তান। ওই যে চণ্ডীতে আছে না, সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। আমরা শ্রী শ্রী মায়ের জীবনীতে সেটি পাই, কিন্তু দুর্গা মায়ের মধ্যেও সেই শ্রেষ্ঠ সম্পদ মাতৃত্ব যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে দুর্গা মায়ের সান্নিধ্য কৃপা লাভ করেছেন এমন সন্ন্যাসিনী মায়েরা এখনও রয়েছেন। তারা প্রত্যেকে
আজও বলেন যে শ্রী শ্রী দুর্গা মায়ের ছিল সমবেদনা পরায়ণা, সেবা পরায়ণা, স্নেহশীলা, ক্ষমাশীলা, তিতিক্ষা সম্পন্না এক মহিষী মাতৃত্ব। সেজন্য মা এখনও ধ্যানগম্যা। মায়ের সেই আকর্ষণী শক্তির প্রসঙ্গে কেউ কেউ লিখেছেন যে দুর্গা মায়ের এক বিশেষ আকর্ষণী শক্তি ছিল, যার দ্বারা অনায়াসে তিনি অতি অবলীলাক্রমে তার কাছে টানতে পারতেন জিজ্ঞাসুদের। এই যে আকর্ষণী বা চৌম্বক শক্তি, এ কেবল তাঁর উপস্থিতি বা প্রত্যক্ষ সান্নিধ্য থেকেই যে বিচ্ছুরিত হতো তা নয়, এটি ছিল আরও সুদূর প্রসারী। এবং দুর্গামা এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমটিকে যেভাবে সম্প্রসারিত করেছিলেন, সেটা বাংলাদেশের জনসমাজের কাছে এক বিশেষ ভূমিকা রচনা করেছিল। এক ভক্ত তাঁর স্মৃতিকথায় লিখছেন যে মায়ের প্রতি ভক্তদের ভালোবাসা দেখেছি। একবার মা দিল্লি থেকে কলকাতায় ফিরছেন, সেবার সেই ভক্ত এবং তার স্ত্রীও মায়ের সঙ্গে আছেন। গভীর রাত্রে এলাহাবাদে ট্রেন থামবে কিছুক্ষণের জন্য, প্রচণ্ড শীত, কিন্তু এলাহাবাদে গাড়ি যখন এসে পৌঁছলো, দেখে অবাক হয়ে গেলাম মায়ের সব সন্তান কন্যা ওই দারুণ শীতে সব কিছু অসুবিধে উপেক্ষা করে মায়ের একটু দর্শনের জন্য ছুটে এসেছেন সবাই। সকলের চোখে জল, সকলের মুখে একটাই কথা, মাগো আবার কবে দেখব তোমায়, এই ব্যাকুলতা। এবং একদিন কলকাতার আশ্রমে গিয়ে শুনলাম মার খুব জ্বর, তাকে নিচে নামতে দেওয়া হয়নি। শুনেই সেই ভক্তের স্ত্রীর মনটা খারাপ। বিষণ্ণ মনে মায়ের কাছে গেলেন তিনি, প্রণাম করে বললেন, মা এত জ্বর, আজ আর নিচে নামবেন না। মা একটু হেসে বললেন, ও কিছু না মা, যাই, আমার ছেলেরা এসেছে, একটু দেখে আসি। কারোর কথা শুনলেন না, নিচে নামলেন এবং রাত্রে সন্তানদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তবে ওপরে এলেন। কোনো উৎসবে বা কাজের ভিড়ে সকলের প্রসাদ পাওয়ার সময় উপস্থিত থাকা হয়তো তার পক্ষে সম্ভব হতো না, কিন্তু কাজের শেষে প্রত্যেকের নাম করে খোঁজ নিতেন যে সে প্রসাদ পেয়েছে কিনা। সকলের প্রতি ছিল তার এত ভালোবাসা, এত কৃপা। দুর্গামা বলতেন, মাগো আমার ছেলের অফিসের ছুটিগুলো সব জমিয়ে রাখবে, আমি যখন বাইরে বেড়াতে যাব তখন সঙ্গে যাবে তোমরা। আর একদিন বললেন, মাগো শনিবারটা আমার, ওই দিন আর কোথাও যাওয়া চলবে না, আমার কাছে আসতে হবে। আমার ছেলেকেও বলেছি এ কথা। আরেক ভক্ত তিনি বলছেন যে একবার গিরিডি থেকে দিল্লি রওনা হব, মার কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট, মার চোখের সামনে বসে শুধু চোখের জল পড়ছে। গাড়ির সময় হওয়ার অনেক আগে মা রওনা করিয়ে দিলেন, সঙ্গে দিলেন অবনীদা আর অচ্যুতদাকে। দূরে যখন চলে গেছি মোড়ের মাথায়, তখনও মা হাত ধরে যেন সান্ত্বনা দিচ্ছেন। মনে মনে অনুভব হলো মা যেন বলছেন, মা গো আবার এসো। আশ্রম থেকে রওনা হওয়ার সময় নিজেদের জিনিস কিছু দেখে নেননি, গাড়িতে উঠেই দেখি মায়ের আদেশে সব ঝুড়ি ভর্তি নানান খাবার। গর্ভধারিণীর যে মধুর স্নেহ তারা অনুভব করেছিলেন দুর্গা মায়ের কাছ থেকে। আসানসোলের প্রবীণ অ্যাডভোকেট তিনি বলছেন যে শোকে সান্ত্বনা দিয়ে দুর্গা মা লিখেছিলেন, তার ইচ্ছাকে মেনে নেবার শক্তি তোমরা যেন অর্জন করতে পারো। দুঃখের তিমির অন্ধকারেই তো তার মঙ্গল প্রদীপখানি জ্বলে ওঠে। তার করুণা সুখের মধ্যেও আছে, আবার দুঃখের মধ্যেও আসে। ভক্ত তাকে ভালোবেসে বিশ্বাস করেই দিব্যানন্দের অধিকারী হয়। শ্রী আশালতা রায় তিনি লিখেছেন যে মায়ের অযাচিত আশীর্বাদ ও করুণা আমাদের জন্য নিয়ত কেমন করে বর্ষিত হতে, তা আমরা কতটুকুই বা জানতে পেরেছি। এই হচ্ছেন দুর্গা মা। সেজন্য কোনো ভক্ত অনুভব করেছিলেন যে মা পাওয়া কি সোজা কথা। মাতৃপিতৃহীন শিশু বয়সের শ্রী সুশীল কুমার সিংহ দুর্গা মাকে কাছে পেয়ে তিনি সেই মাতৃসুলভ ভালোবাসায় যেন সঞ্চারিত হয়েছিলেন। এবং দুর্গা মাও তাকে বলেছিলেন, বিপদ
তোমার আসবে আকৃতিতে হাতির মতন, কেটে যাবে কখন টের পাবে না, চলে যাবে আরশোলার আকৃতিতে। সেই জন্য তিনি বলছেন বিপদে কোনো দুর্ভাবনাই ছিল না, পূর্বে পাওয়া মায়ের ওই অভয় বাক্যতেই। এবং অক্ষমকে, অযোগ্যকে বেশি করে মা আরও আকর্ষণ করতেন। প্রতিটি জন অনুভব করতেন যে তিনি আছেন, ভগবানের কোনো লয় নেই। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমকে কেন্দ্র করে কত মহাজন, কত গুণীজন, কত শিল্পী, বক্তা সব মায়ের কাছে এসেছিলেন এবং মা তাদের প্রত্যেককে আনন্দ দিয়েছেন এবং আশীর্বাদ, গৌরীমার জীবন্ত আশীর্বাদ রূপেই ছিলেন এই দুর্গা মা। একদম সেজন্য পরবর্তীকালে তিনি অনেককে প্রেরণা দিয়েছিলেন ঠাকুরের এবং মায়ের জীবনী রচনা করার জন্য। অন্তঃসলীলা ফল্গু ধারার ন্যায় তার এই স্নেহধারা প্রবাহিত হতো, যেন 10 হাত প্রকাশিত হতো। জগজ্জননী দেবী দুর্গা যেন মানবী মূর্তি পরিগ্রহ করেছিলেন এই দুর্গা মায়ের মধ্যে দিয়ে। সবসময় আশীর্বাদ করে বলতেন যে জপাত সিদ্ধি, এই মহাবাণী সন্তানের জীবনে সার্থক হোক, মাতৃনাম স্মরণে সন্তান দিব্যানন্দে বিভোর থাকুন, ইহাই সন্ন্যাসিনী মাতার নিত্য আশীর্বাদ। দুর্গাপুরী মায়ের কাছ থেকে যারা দীক্ষিত হয়েছেন, তার কাছ থেকে যারা প্রেরণা লাভ করে ধর্মজীবনে এগিয়ে গেছেন, তারা প্রত্যেকেই তার অক্ষয় প্রভাব নিজেদের অন্তরে অনুভব করেছেন এবং মায়ের মুখের দিকে তাকালেই বোঝা যেত যে মায়ের মধ্যে যেন আদর্শ মাতৃভাব অঙ্কিত হয়ে রয়েছে। এবং মা সারদা দেবী যাদের মধ্যে বীজ বপন করেছিলেন, ফলে ফুলে শোভিত হয়ে সেটা যেন দুর্গা মায়ের মধ্যে মনোহর বৃক্ষে পরিণত হয়েছিল। সেজন্য মা বারবার বলতেন ভজ ভজ সারদা মাই। সর্বদা বাক্যে, কার্যে এবং দৈনন্দিন জীবনে তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের এক যেন বিকল্প মূর্তি। আমরা জানি যে পরম পুরুষের ত্রিবিধ শক্তি, লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি এবং সংবিদ শক্তি। সমস্ত কিছুর মূলে যে শক্তি কাজ করে সেটা সন্ধিনী শক্তি, কর্ম প্রবৃত্তি। চিদ্ভাবের যে শক্তি সেটা হচ্ছে জ্ঞান শক্তি, আর আনন্দভাবে যে শক্তি সেটা প্রেম শক্তি। জীবের এই যে 3টে শক্তি সচ্চিদানন্দের ত্রিবিধ শক্তির অনুরূপ। সাধন বলে এই 3টি বিশুদ্ধ এবং ঈশ্বরমুখী হয়ে বিকাশপ্রাপ্ত হলে জীবও ঐশ্বরিক প্রকৃতি বা ঈশ্বরমুখী হয়। সেজন্য মায়ের ভক্ত শ্রী সনত কুমার গুপ্ত উপলব্ধি করেছিলেন যে আমরা শ্রী শ্রী মাকে দেখবার সৌভাগ্য লাভ করি নাই, কিন্তু শ্রী দুর্গামার দর্শনে তার ভিতরেই শ্রী শ্রী মায়ের কৃপা উপলব্ধি করি। দুর্গামা যেন একে 3, 3 এক। কেন? লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত এক সভায় দুর্গামাতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে বলেছিলেন, মাতা দুর্গা মাতা শারদেশ্বরীর চরণ যুগল 2 হাতে ধরেছিলেন, আবার 2 হাতে ধরেছিলেন গরীয়সী গৌরী মাতার চরণ যুগল। সেই চরণ ধরা কোমল কোমল স্নেহদ্রব 2খানি হাত আমার মাথার উপর রেখেছিলেন। আমরা এক স্পর্শে 3 স্পর্শ লাভ করেছি। প্রথম স্পর্শ মাতা দুর্গার, দ্বিতীয় স্পর্শ মাতা গৌরীর, আর তৃতীয় স্পর্শ সর্ব ঈশ্বরী মাতা শারদা মুনির। দুর্গা মা একে 3, 3 এক। গৌরী মাতার কর্মশক্তি আর শারদা মায়ের কৃপা শক্তির যোগফল হচ্ছেন দুর্গা মা। ঠাকুরের পূজার শেষ জীবন্ত অর্ঘ্য, মা ঠাকুরানের ভাষায় শেষ পূর্ণ ঘট। সেই জন্য গিরিডিতে যারা গেছেন, এবং আপনারা জানেন কাশীপুর মহাশ্মশানে দুর্গা মাতা এবং গৌরী মাতার সমাধি মন্দির রয়েছে, কিন্তু গিরিডিতেও যারা গেছেন
তারা এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের গিরিডি শাখায় সন্ন্যাসিনীদের স্নেহ, আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে ধন্য হয়ে যান যারাই এখানে গেছেন। আমরা সত্যি সত্যি এই আশ্রমের যে উৎসবে অংশগ্রহণ করতে পারি প্রভুর অসীম কৃপায়। বারবার তারা ডাকেন, আহ্বান করেন, সুযোগ দেন আর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেন। সত্যি সত্যি এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের জন্য যে একটু সলতেটুকু উস্কে দেবেন তার কেনা বৈকুণ্ঠ। এটি সেই গৌরী মায়ের কথা। এবং 14ই নভেম্বর 1963 বৃহস্পতিবার শ্যামা চতুর্দশী, মা সেদিন বলেছিলেন আমার স্নানের ব্যবস্থা সকাল সকাল করে দাও, এরপর মুশকিল আছে। জনৈক কন্যাকে বলেছিলেন মাতৃপুজো যেন ভালো করে হয়। এবং প্রবীণ চিকিৎসক শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন মাকে দেখতে এসেছিলেন তখন জিজ্ঞেস করলেন, বড় ডাক্তার কি বলে গেল? কন্যাটি বললেন, চিকিৎসা ঠিকমতোই চলছে, উনি একটা ওষুধ দিয়েছেন আপনাকে খাওয়াতে। মা হাত নেড়ে, বুড়ো আঙুল নেড়ে বলেছিলেন কিচ্ছু হবে না। এবং পরবর্তীকালে মা একটিই কথা বলেছিলেন, শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে তার শেষ কথা ছিল, মা ত্রিপুরা সুন্দরী। আমরা মাকে প্রণাম জানাই, মোহর মোহর প্রণাম জানাই এবং সন্তান বৎসলা দুর্গা মায়ের চরণে প্রণতি জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই সমাপ্তি। আগামীকাল শুকচরে রাধা গোবিন্দ জিউ মন্দিরে ভক্ত ভগবানের মিলনোৎসব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।